শীতকালে ফুলকপির পকোড়া তো সকলেই বাড়িতে বানাচ্ছেন, তাই আমিও আর দেরি না করে একটা ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি ফুলকপির পকোড়া। তো এই ফুলকপির পকোড়া আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি ফুলকপি, আলু আর গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর দেব হাফ চামচ জোয়ান। এবার এর মধ্যে বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা যতটা পরিমাণ সবজি নেবেন সেই অনুযায়ী বেসনটা নিয়ে নেবেন। এবার প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। জলটা একেবারে দিয়ে দেব না বেশি করে, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, খুব পকোড়াগুলো ভালো দেখতে লাগবে না। ঘনত্বটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, একটু শক্ত লাগছে। অল্প একটু জল দিয়ে আর একটু মিশ্রণটা জলজলে করে নেব। খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো খাবার সোডা, যার কারণে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। তো খাবার সোডাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই তৈরি আমাদের পকোড়া ভাজার জন্য ব্যাটার। তো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লো করে চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে ভেজে নেব। তেলটা খুব গরম করা যাবে না, হালকা গরম হলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে পকোড়ার ব্যাটারটা ছেড়ে দেব। পকোড়াগুলো অল্প আঁচে ভাজতে হবে, তবেই ভালো হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো একদিকটা হয়ে গেলে কিছুক্ষণ পর অপর দিকটা উল্টে ভেজে নিলেই আমাদের গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া রেডি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এটা আপনারা মুড়ি বা গরম চায়ের সাথে সার্ভ করতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।